আমরা সবাই রঙিন এবং ঝলমলে পোশাক পছন্দ করি, তাই না? কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে সময়ের সাথে সাথে সেই রঙগুলি তাদের উজ্জ্বলতা হারাতে থাকে? বিশেষত জামাকাপড়গুলিকে প্রতিবারই কাঁচাকাচির পর অনেকক্ষণ ধরে সূর্যের আলোর সংস্পর্শে যখন রাখা হয়। কিন্তু কেন এই জিনিসটা ঘটে সেটাই জানবো আজকের ভিডিওতে। আমাদের জামাকাপড় যে সুতো দিয়ে তৈরি হয় সেগুলো সাধারণত সাদা রঙের হয়। এই সুতোগুলিকে বিভিন্ন রঙের রঞ্জক পদার্থ বা কেমিক্যাল ডাইয়ের দ্রবণে ডুবিয়ে রেখে লাল, হলুদ, নীল, সবুজ রঙের সুতো তৈরি করা হয়। নতুন জামাকাপড়ের ক্ষেত্রে বিভিন্ন রঙের অণুগুলো ভিডিওর ছবিতে দেখতে পাওয়া অণুগুলোর মতো আলাদা আলাদাভাবে অবস্থান করে, কিন্তু যেই জামাকাপড়গুলোকে কাঁচাকাচির পর দীর্ঘক্ষণ সূর্যের আলোর নিচে রাখা হয় তখন সেখানে যেই জিনিসটি ঘটে সেটি অনেকটা এইরকম, যেখানে একটি অণু আরেকটি অণুর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং নতুন উৎপন্ন পদার্থটি আগেকার রং হারিয়ে ফেলে ফ্যাকাশে হয়ে যায়। আর এর ফলেই জামাকাপড়গুলির উজ্জ্বল রং সময়ের সাথে সাথে মলিন হয়ে যায়। এই ঘটনাটিকে ফটো ডিগ্রেডেশন বলা হয়। আর জামাকাপড়ের রঙের 12টা বাজানোর পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সূর্যের অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে। এই অবস্থায় রঙিন জামাকাপড়গুলিকে বেশি দিন রঙিন অবস্থায় রাখার জন্য আমরা কি করতে পারি? প্রথমত, জামাকাপড়গুলিকে কেচে জল ঝরিয়ে নেওয়ার পর উল্টো করে রোদে শুকাতে হবে, এবং দ্বিতীয়ত জামাকাপড়গুলিকে বেশিক্ষণ ধরে কড়া সূর্যের আলোর নিচে না রাখাই ভালো। তো এই ছিল জামাকাপড়ের রং নিয়ে আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।